বেগমগঞ্জের শরীফপুর বাবুনগরের সন্ত্রাসীর হামলায় ব্যবসায়ী মিন্টু গুরুতর আহত, গুলি চালিয়ে হত্যার চেষ্টা। নোয়াখালী বেগমগঞ্জ সন্ত্রাসী হামলায় নজরুল ইসলাম মিন্টু নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার 13 আগস্ট দিবাগত রাত 12টার দিকে বাবুনগর হাওয়া ভবন এলাকায় ডিসি রোড সংলগ্ন সরকারি পাকা রাস্তায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মিন্টু খানপুর গ্রামের আহসানুল্লাহ ছেলে এবং পাক মুন্সিরহাট বাজারে আরাফ ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। ঘটনার বর্ণনায় আহত নজরুল ইসলাম মিন্টু বলেন, আমি আমার গ্রামের এলাকা শরীফপুর ইউনিয়ন আমি মেজদি বসবাস করি। ওইখানে আমি ব্যবসায়িক কাজের টাকা পয়সার জন্য গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, যার পরবর্তীতে 9টা পর্যন্ত কাজ করি, টাকা কালেকশন করে আসার সময় হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আমি 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছি স্থানীয় বাইন্যার দোকান বাজারে। বাইন্যার দোকান বাজার থেকে মেজদি আসার পথে বাবুনগর শরীফপুর ইউনিয়নের দক্ষিণ মাথায় বাবুনগর নামক স্থানে বাবুনগর গ্রামের হাওয়া ভবন নামক স্থানে আমাকে প্রথমে একজন সন্ত্রাসী সিগন্যাল দিয়ে গায়ে আমার হাতে থাকে মোটরসাইকেলটি থামানোর জন্য। আমি না থামায় ফাঁস দিয়ে যাওয়ার সময় পিছন থেকে আসে গাড়িটি ধরে পিছন থেকে টান দেওয়ার জন্য গুলি করে দেয়। একথা শুনে আমি যখন পানিতে পড়ে যাই তখন তারা উপর থেকে লাঠি সোটা দেয়, মাইরদের করে। এরপরে যাই পশ্চিম পাশ থেকে মেজদি থেকে একটা গাড়ি মোটরসাইকেল আসতেছে, সে আসে যখন তার গায়ে লাইট দেখে তখন সন্ত্রাসীটা চলে যায়। আমি এদের মাধ্যমে 5 জনের মাধ্যমে 2 জনকে চিনতে পারি। মসজিদের লাইট ছিল, লাইটের আলোতে আমি দেখছি এবং কণ্ঠতে তাদেরকে আমি চিনছি। চিনার পরবর্তীতে আমি পানিতে পড়ে গেছি। এরপরে যাই বাবুনগরের মেম্বার রাজীব মেম্বারের বাড়িতে যাই, রাজীব মেম্বারকে ডাকে, তার বাপ সহকারে লোকজন আসি এবং কি আমাদের এলাকার লোকজন, স্থানীয় মেম্বার, আর একজন ফাঁসের ওয়ার্ডের জহিরুদ্দিন মিলন মেম্বার এবং মিলন মেম্বারের সাথে আরও 10-15 জন সহকারে আসে আমাকে মেজদিতে সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের পরবর্তীতে আমাকে জেনারেল হাসপাতালে ভর্তি করে আর আমি চিকিৎসাধীন অবস্থায় আছি। আহত মিন্টুর অভিযোগ, দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। আমি এগুলোর নিন্দা জানাই। আর আমি আমার ইউপি সদস্য হিসেবে আমি আমার প্রশাসক ভাইদেরকে বলবো তারা যেন এগুলোর প্রতি একটু নজর দেয়। আর আমাদের ডিসি স্যারের মাধ্যমে আর এসপি স্যারের মাধ্যমে আমাদের এগুলা যেন নিরসন করে, এই সন্ত্রাসীগুলাদের দমন করে। এই ঘটনায় তিনি চাঁদাবাজি সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। রুমানা ইসলাম, সিএন টেলিভিশন, নোয়াখালী।